আমরা স্পষ্টভাবে বলতে চাই যে তরুণদের যে আশা আকাঙ্ক্ষা এবং যার জন্যই আসলে আমাদের এত এত মানুষেরা জীবন দিয়েছে, আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা অঙ্গহানি করেছে, তাদের ওই স্পিরিটটা রাখতে হবে। তাদের সাথে যে কমিটমেন্ট, এক দফায় তো তাদেরকে একটা কমিটমেন্ট আমরা করেছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ। সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করতে হবে। এছাড়াই সংস্কার ছাড়া সুযোগ নেই এবং বিচারের প্রক্রিয়াটা, ইন্টারিম গভর্নমেন্ট তো 3টা শর্তে আসলে মোটা দাগে তারা হলো গিয়ে ইসের ভিতরে ক্ষমতায় গিয়েছে। সেটা হলো বিচার, সংস্কার এবং বিচার এবং সংস্কারের প্রেক্ষিতে একটি সুষ্ঠু সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি, বিচার প্রক্রিয়ার নামে ঠন চলছে। বিচার প্রক্রিয়ার যে গতি, সেই গতি দেখলে কচ্ছপও মাঝে মাঝে লজ্জা পায়, এরকম একটা অবস্থা আমরা দেখতে পেয়েছি যে বিচার প্রক্রিয়ার মাঝে কোনো প্রকার নেই। রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হচ্ছে। এই ধরনের কার্যক্রমকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং বলতে চাচ্ছি, কালসাপ যতই কিনা সুন্দরভাবে সাজুক, যতই নতুন রূপ ধারণ করুক, কালসাপের নেচার, সে ফনা তুলবে, সে ছোবল দেবে। আওয়ামী লীগ হলো বাংলাদেশের ইতিহাসের কালসাপ। তারা যতবারই সুযোগ পেয়েছে ততবারই বাংলাদেশের মানুষদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নের মাঝে ছোবল সৃষ্টি করেছে। তাই আপনাদেরকে বলবো, যারা আওয়ামীপনা হয়েছে, মুজিববাদ যাদের রক্তে, তাদেরকে আপনারা বিশ্বাস করবেন না, তাদেরকে আপনারা ধারণ করবেন না। নির্বাচন সংস্কার ছাড়া হওয়ার কোনো প্রকার সুযোগ নেই। যদি কেউ মনে করে যে সংস্কারবিহীন একটি নির্বাচন দিয়ে দেওয়া হবে, বাংলাদেশের ছাত্র জনতা এটি প্রতিরোধ করবে। এবং সেই সাথে আরও একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা অনেকগুলো রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিশাল বিশাল সংস্কারের প্যাকেজ নিয়ে তারা যাচ্ছে। আমরা এটাও বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেরকম সত্য সেইভাবে মৌলিক সংস্কার ব্যতীত আমাদের একটি নতুন করে সংসদে যাওয়া, নতুন করে একটি নির্বাচন হওয়ারও কোনো প্রকার সুযোগ নেই। মৌলিক সংস্কার ব্যতীত আগামীর যে নির্বাচন, সেটি কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না। শহীদ আহতদের যে কমিটমেন্ট, এক দফার যে ঘোষণা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটি বিনির্মাণ ব্যতীত, সেটির যদি পুরোপুরি আমরা এখানের ভিতরে বাস্তবায়ন নাও করতে পারি, সেটার যে শুরুয়াত করা, সেটার যে একটা জার্নি স্টার্ট করা, সেটা না দেখা ব্যতীত আমরা আসলে এই ধরনের যে কোনো নির্বাচন সেই দিকে আসলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত নয়। আমরা বলতে চাই, যাদেরকে গভর্নমেন্টে নেওয়া হয়েছিল তাদেরকে আসলে তাদের অ্যাক্টিভিটিস দেখিয়ে নেওয়া হয়েছিল। আমরা ফ্যাসিবাদী আমলে দেখতে পেয়েছিলাম তারা আসলে সরব ছিলেন, কিন্তু বাংলাদেশের স্ট্রাকচারটাই কিনা জানি না। আমরা সেটাকেই বলছি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে যে যায় লঙ্কা, সে হয় রাবণ। এই উপদেষ্টাদের যাদেরকে আমরা দেখতাম যে আসলে হলো গিয়ে হিউম্যান রাইটস নিয়ে কথা বলতে, যাদেরকে আমরা বাংলাদেশের টপ হিউম্যান রাইটস প্রতিষ্ঠানগুলো চালাইতে দেখতাম, তারা আজকে হিউম্যান রাইটসের নিয়ে কোনো ন্যূনতম কথা নাই। বাংলাদেশের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায়, বিভিন্ন মাফিয়াতন্ত্রের ছত্রছায়ায়, আওয়ামী লীগের যে স্ট্রাকচার, সেগুলো তো এখনও শেষ হয়নি। তাদের ছত্রছায়ায় রেপ হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে।